হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেফালিস কিচেন। আজকের ব্লগে থাকছে পালং শাকের শুটকি শিরা। এখানে কাঁঠালের বিচি পিল করা হচ্ছে আর সাইডেই দেখছেন পালং শাকগুলা। আর আমরা এই পালং শাকের শুটকি শিরাতে যা যা দিব আপনারা দেখতেই পারছেন। এখানে নাগামরিচ, কাঁঠালের বিচি, আলু এবং পেঁয়াজ আর রসুন। আর এখন এইভাবে আপনারা কাটবেন। আর এখানে আমরা সিঁদুরগুলো নিয়ে নিলাম আর সাইডে মাছ নিয়ে নিছি। পরিমাণ মতো আপনারা নেবেন, আমাদের জন্য অনুযায়ী নিয়ে নিলাম। এখন আমরা সিঁদুরগুলো ভালো করে ক্লিন করব। আর এখানে পানি দিলাম, কিছু পানি দিয়ে ভালোভাবে ক্লিন করব। এখানে মামি আর আম্মা মিলে সিঁদুরগুলো ক্লিন করছেন ভালোভাবে। আর সিঁদুরগুলো ক্লিন হয়ে গেলেই স্টেপগুলো করব। আর আমরা প্রায় শীতলের চাটনি, শীতল দিয়ে শুটকি শিরা এগুলো খেয়ে থাকি বাসায়। আমার আম্মা আমরা সবাই পছন্দ করি। আর আম্মা অনেক ভালোবাসেন এই শীতলের তরকারি রাঁধতে। আর এই তো আমাদের পালং শাকগুলো ভালো করে পরিষ্কার করে যে পাতিলে আমরা রান্না করব এই পাতিলে রেখে দিলাম। আর এখানে আলু দিয়ে দিলাম, আলু পালং শাক দিয়ে দিলাম। আর এখানে দেখছেন আপনারা রসুন বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন গ্যাস অন করলাম। গ্যাস অন করার পরে পরবর্তী স্টেপগুলো করব। এখন দিয়ে দিলাম রসুনের গুঁড়ো 1 চামচ। এখানে দেখছেন আমাদের সিঁদুরগুলো সিদ্ধ হচ্ছে আর কাঁটাগুলো ক্লিন করা হচ্ছে। এখন আমরা শীতলের পানিগুলো দিয়ে দিলাম। আর শীতলের পানি ইম্পর্টেন্ট এই শীতলের তরকারি জন্য। আর এখন দেখছেন শীতলের পানি দেওয়া শেষ। এখন পালং শাক, আলু আর মশলা এগুলো ভালো করে মিক্স করতে হবে। আর ভালো করে নাড়া দিচ্ছেন আম্মা। আর পরের স্টেপগুলো দেখবেন। এখন ঢেকে রাখবো, ভালো করে ঢেকে রাখলাম। এখন পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। আর লবণ দেওয়া শেষ। এখন আমরা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ঢেকে রাখলাম। আর আমরা প্রায় শীতলের তরকারি খাই, শীতলের চাটনি খাই, শীতলের তরকারি খাই, অনেকগুলা শাক সবজি দিয়ে আমরা অনেক লাইক করি সবাই। আর আম্মা সব সময় বাসায় তৈরি করেন এইগুলা। এখন পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমরা নাগামরিচ দিয়ে দেব, কাঁচামরিচ আর মাছ দিয়ে দেব। এইভাবে কাঁচামরিচগুলো কাটতে হবে একটু ঝাল হওয়ার জন্য। আর রাঙামরিচ দিয়ে দেব, রাঙামরিচটাও কাটা হয়েছে মাঝখানে ঝাল হওয়ার জন্য। আর এখন মাছ দিয়ে দিলাম, মাছ ধোয়া শেষ। সেই লাগতেছে। এই গ্রানটা শুনে অনেক ক্ষুধা লাগতেছে, জানি না কোন সময় হবে। এখন আমরা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এই দেখেন আমাদের পালং শাকের শুটকি শিরা রেডি। আসলে অনেক মজা হয়েছিল এই পালং শাকের শুটকি শিরা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটি দেখার জন্য।